অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিজেপি বেজায় বিপাকে। ব্যাপারটা এরকম যে অন্নপূর্ণা ভাণ্ডারে অবভিয়াসলি এক তো ফর্ম বিশাল, তারপর এরা এত ক্রাইটেরিয়া তৈরি করেছে এবং বেশ কিছু ফ্রড ধরার চেষ্টা করছে, কারণ এর আগে দেখা গেছে লক্ষ্মীর ভাণ্ডারে ছেলেরাও মেয়ে এসে যে প্রচুর টাকা পয়সা তুলেছে। The combination of all of that and then administration, দেখা যাচ্ছে যে প্রচুর কমপ্লেন আসছে যে অনেকেই যোগ্য অথচ অন্নপূর্ণার ভাণ্ডার পায়নি। তো এখন তারাই বলাবলি করছে যে টাকাটা 1,500 টাকা হলো, দিদির আমলে কিন্তু টাকাটা আমার হাতে পৌঁছাতো। এবং এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে মমতা ব্যানার্জি যে কটি প্রকল্প নিয়েছিলেন, সে লক্ষ্মীর ভাণ্ডারই হোক আর যাই হোক না কেন, সেগুলো কিন্তু জনগণের হাতে পৌঁছেছে উইদাউট মাছ হ্যাসেল। হয়েছে তাতে প্রচুর ফ্রড হয়েছে যেহেতু চেকিংটা কম ছিল, কিন্তু পৌঁছেছে জনগণের হাতে, উইচ ইজ ইম্পর্ট্যান্ট থিং, উইথ ফ্রড অফকোর্স, বাট পৌঁছেছে। তো একটা জিনিস আমি বলি, আজ থেকে প্রায় 10 বছর আগে আমি কালনা থেকে কলকাতায় ফিরছিলাম ওই বঁচির ওই পথ দিয়ে। তো আমি গাড়ি নিয়ে যাচ্ছি, ভুল করে একটা রাস্তায় ঢুকে পড়েছি গ্রামের দিকে, মেন রাস্তাটা চিনতে পারিনি। তো গ্রামের রাস্তায় ঢুকে দেখলাম উল্টো দিক থেকে একটা বিডিওর গাড়ি আসছে। সেই বিডিওর গাড়ির পেছনে প্রচুর মুরগি। বিডিও গাড়ির পেছনে এত প্রচুর মুরগি কেন? পরে স্টেশন বললো না ওই মুরগিগুলো উনি গ্রামে দিতে যাচ্ছেন। তো মমতা ব্যানার্জির আমলে আপনারা যাই বলুন না কেন, যেহেতু গণতন্ত্র খুব একটা ছিল না, ভদ্রমহিলা হিটলার ছিলেন, স্বৈরাচারী ছিলেন, কিন্তু প্রশাসনকে চাবুক মেরে ঠিক রেখে দিয়েছিলেন। তাতে কিন্তু জনগণের হাতে পৌঁছানোর যে কাজটা এটা হতো, এবং এই কাজটাতে ওই যাদেরকে আমরা চোর বলছি, চোর তৃণমূলেরই নেতারাও কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি করতে পেরেছিল। যেমন টাকা খেত, তেমন লোকের কাছে ওরা পরিষেবাটাও কিন্তু পৌঁছে দিয়েছে। বিজেপি আসাতে যেতে হয়েছে, একে তো সোলার তো বিজেপির ভালো অর্গানাইজেশন নেই, ঠিকঠাক এখনও তৈরি হয়নি। তার আগেই জনগণ ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে, কারণ তারা তৃণমূলের চুরির পেছনে ভীষণ অসন্তুষ্ট ছিল। এটা একটা ঘটনা। কিন্তু আসার পর যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্ট পাচ্ছি, এখন তো চারিদিকে গণতন্ত্রের ফলে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টগুলো কিন্তু শুভেন্দুবাবুর কন্ট্রোলে নেই। হ্যাঁ, আগে কী হতো, সবাই জানতো মমতা ব্যানার্জি নেতা, বাকি সবাই ল্যাম্পপোস্ট। এরা হুঙ্কার ছাড়বেন, গিয়ে ডিএম বাই কাজবাজ হয়ে যেত। কাজবাজ লোকে ভয় করতো যে না হলে চেঁচামেচি করবেন, উল্টোপাল্টা হবে আর কি। এবার তৃণমূল নেতাদেরও যেহেতু চুরি করার একটা অভ্যাস ছিল, তাদেরও কিন্তু জানতো যে বেসিক্যালি নিজেকে পার্টিতে টিকতে হবে, বা পার্টিতে টিকতে গেলে দিদির বিরুদ্ধে নয়, চলবে না। আমি অনেক দেখেছি ভয় কাজটা হতো, মানে একটা ভয় ছিল একটা অ্যাডমিনিস্ট্রেশনে। এখন আমি যা টের পাচ্ছি বিজেপি আসার পর, এখন হচ্ছে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা একটা আইডিয়াল গণতন্ত্র পেয়ে গেছি, ফলে কাজ করানো একটা বেশ কঠিন ব্যাপার মধ্যে আছে আর কি। তো এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে পশ্চিমবঙ্গে। একদিকে যেমন শুভেন্দুবাবু কোনো সন্দেহ নেই অনেক ভালো পরিকল্পনা নিচ্ছেন, এই করছেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে যে স্বৈরতন্ত্র চলতো আগে তৃণমূলের আমল, এবং তার জন্য যে অ্যাডমিনিস্ট্রেশন এবং পার্টি নেতাদের সাথে মিশে যে একটা কাজ হতো, লোকের হাতে জিনিসপত্র ঠিকঠাক সময় ঠিকঠাক পৌঁছাতো, এই ব্যাপারটা বিজেপি স্মুথ করতে কতটা পারবে সেটা ডাউটফুল। কারণ আজকে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি শ্রমিকবাবু নিজেই কিন্তু বলছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রচুর ত্রুটি আছে, সফটওয়্যার থেকে শুরু করে অনেক জায়গাতেই ত্রুটি আছে, যার জন্য অনেক অন্নপূর্ণা তো নিজেই স্বীকার করে নিয়েছেন যে অন্নপূর্ণার ভাণ্ডারে কিন্তু অনেকেই এখনও পাননি। অর্থাৎ মানুষের কাছে, মানে একদম প্রান্তিক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যাপারটাতে কিন্তু তৃণমূল বিজেপির থেকে এগিয়ে ছিল, এটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে, এটা অস্বীকার করে লাভ নেই। বিজেপিকে এই ব্যাপারে দে হ্যাভ টু টেক নোট। হ্যাঁ, তার মধ্যে প্রচুর চুরি আছে, ফ্রড আছে, সব ঠিক, কিন্তু প্রান্তিক মানুষ কি আর এসব বুঝবে? তারা দেখবে আমরা অন্নপূর্ণার ভাণ্ডার পাচ্ছি না।